আজকে 4.1 অনুশীলনী আমরা শুরু করতেছি। তো আমাদের এই অনুশীলনী করার জন্য যে নাম বীজগণিতীয় সূত্রাবলী, অনুশীলনীর নামটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ। হ্যাঁ, তো এর প্রয়োগ তো আমরা বীজগণিতের বিভিন্ন সমস্যার সমাধানে আমাদের অবশ্যই সূত্র জানতে হবে। সূত্র না জানলে আমরা বীজগণিতীয় যে বিভিন্ন সমস্যা রয়েছে তার সমাধান করতে পারবো না। তো আমাদের যে সূত্রগুলো লাগবে 4.1-এ বিশেষ করে যে এই যে এখান থেকে 5টি সূত্র, মূল সূত্র লাগবে এবং কিছু অনুসিদ্ধান্তগুলো হচ্ছে আসলে সূত্রগুলো থেকেই প্রাপ্ত। অনুসিদ্ধান্তগুলো সূত্র থেকেই প্রাপ্ত। দেখো এই যে এই সূত্রগুলো থেকেই এইগুলা তৈরি করা যায়, ঠিক আছে? তো এইগুলো তোমাদের অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করতে হবে। সূত্রের প্রমাণগুলো কিভাবে সেটা তোমরা, বা সূত্র কিভাবে তৈরি হলো এগুলো তোমরা বইয়ে দেওয়া আছে। যদি না বুঝে থাকো আমাকে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে যে সূত্রগুলো আমাদের ছাড়া কোনো অঙ্ক করার সমস্যার সমাধান করা সম্ভব নয়, সেই সূত্রগুলো যে এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত মূল সূত্র একদম মুখস্থ করতে হবে এবং অনুসিদ্ধান্ত 1 থেকে 6টা, এই 6টা অনুসিদ্ধান্ত তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। অনুসিদ্ধান্তগুলো বেশিরভাগ মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে সূত্রগুলো ব্যবহৃত হয় মাঝে মাঝে। তো আমরা আসো কিছু সমস্যার সমাধান করি। তো বলছে 3x উদাহরণ 1 নম্বরে, উদাহরণটাতে কি বলছে যে 3x + 5y এর বর্গ নির্ণয় করো। 3x + 5y এর বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় করো, বুঝছে? এর বর্গ নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে করতে পারবো। দেখো 3x + 5y বর্গ হচ্ছে 3x + 5y এর উপরে একটা স্কোয়ার দিলেই কি হয়ে গেল? 3x + 5y এর বর্গ, 3x + 5y এর বর্গ গঠিত হইল। এখন এখানে দেখো a + b² = a² + 2b + b²। তো আমরা এই 3x কে যদি a ধরি এবং 5y কে b ধরি, তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী বসাই a² a মানে 3x, a² + 2 সূত্রের 2, a হচ্ছে 3x আর b হচ্ছে 3ab, b হচ্ছে 5y যোগ সূত্রের কত? b² মানে কি 5y, b মানে 5y²। তো আমরা যদি সমাধান করি 9x² + 3 × 6 5 × 6 30 30xy + 25y²। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। কোনো বীজগণিতীয় রাশির বর্গ নির্ণয় করতে গেলে আমাদের এই 1 নম্বর সূত্রটা ব্যবহার করছি আমরা, a + b²। প্রথমটাকে a, দ্বিতীয়টাকে b ধরছি, b ধরে a + b² এর সূত্র ব্যবহার করছি, a² + 2ab + b² = এত। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটাই। হ্যাঁ, আমাদের আনসার এটাই। তো এরপর দেখো উদাহরণ 2 নম্বরে বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করো। বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করো। বর্গের উদাহরণ 2 নম্বরে বলছে বর্গের সূত্র ব্যবহার করে 25-এর বর্গ
নির্ণয় করো। এখন বর্গের সূত্র ওই যে a প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে বর্গের সূত্র 25-এর বর্গ সমান সমান আমরা লিখতে পারি 25 স্কোয়ার। 25কে আমরা লিখতে পারি 20 যোগ 5 20 প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এটাকে 20কে আমরা এ ধরি, 5কে বি ধরি, তাহলে আমরা পাবো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা সমাধান, যদি তোমরা এখানে গুণ করো এবং বর্গগুলো করো তাহলে কিন্তু আনসার চলে আসবে 400 225 400 200 আর 25, তাহলে আনসার আসবে 625। এটাই আনসার। দেখো আমরা কিন্তু হ্যাঁ, আমাদের এই 3 নম্বর উদাহরণে যেটা দেওয়া আছে 4x - 7y, এটার বর্গ নির্ণয় করতে বলছে। তো এটার বর্গ আমরা নির্ণয় করব। দেখো 2 নম্বর যে সূত্র দেওয়া আছে, সেই সূত্রে বলা আছে a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এই যে এই সূত্রটি a - b হোল স্কোয়ার। তো আমরা এইটুককে a ধরবো আর -7y কে b ধরবো, তাহলে a - b, এত এর বর্গ 4x - 7y এর বর্গ হচ্ছে 4x - 7y এর বর্গ হচ্ছে হোল স্কোয়ার করে বর্গ দিলাম, তাহলে বর্গ হয়ে গেল। তাহলে a - b, তাহলে আমরা সূত্র অনুযায়ী a স্কোয়ার - 2a আর b হচ্ছে 7y প্লাস b স্কোয়ার আমরা সেই সূত্র ব্যবহার করে এটা কিন্তু লিখলাম। তাহলে আমরা পাবো হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 17 56 xy যোগ হচ্ছে 7 7 49 y স্কোয়ার। এটাই আনসার। আচ্ছা, এবার উদাহরণ 4 বলছে a প্লাস b ইজিক্যাল টু 8 এবং ab ইজিক্যাল টু 15 হলে। দেখো উদাহরণ 4-এ বলছে a প্লাস b ইজিক্যাল টু 8 এবং ab ইজিক্যাল টু 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করো। তো মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো অনুসিদ্ধান্ত আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্তটা আমাদের লাগবে। তো 1 নম্বর অনুসিদ্ধান্ত থেকে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের তো প্রথমে লিখবা যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 8 এবং ab ইকুয়াল টু 15। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে গেলে আমরা জানি, প্রথমে লিখে নিবা, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো a প্লাস b এর মান দেওয়া আছে 8 আর মাইনাস 2, ab এর মান কত দেওয়া আছে 15, ab এর মান কত দেওয়া আছে 15। তো আর 64 মাইনাস 30, 64 মাইনাস 30, তো বিয়োগ করলে আমরা কত পাবো 34। এটাই আমাদের নির্ণয় মান। দেখো 6 নম্বর উদাহরণে বলছে যে x মাইনাস y ইজিক্যাল টু 3 এবং xy ইজিক্যাল টু 10। তাহলে বলছে x প্লাস y হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, x প্লাস y হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো আমরা x প্লাস y হোল স্কোয়ারের মান নির্ণয় করতে গেলে দেখো আমাদের যে অনুসিদ্ধান্তটি লাগবে, দেখো এই যে এই মান দেওয়া আছে আর এটা দেওয়া আছে, তাহলে আমাদের এই 3 নম্বর অনুসিদ্ধান্তটা লাগবে। 3 নম্বর অনুসিদ্ধান্ত দেখি যেটা আছে a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয় করতে গেলে আমাদের a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab
হ্যাঁ 3 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা এখানে ব্যবহার করছি। x - y এর মান দেওয়া আছে 3 হোল স্কয়ার 4, x y এর মান দেওয়া আছে 10। সুতরাং আমরা 3 × 9 4 × 10 40 = 49। এটাই आंसर আমরা পেয়ে গেলাম। উদাহরণ 8 এ দেখো যে সমস্যাটি দেওয়া আছে x - 1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ারের মান নির্ণয় করো। এখানে তোমাদের যে অনুসিদ্ধান্তটি লাগবে ঠিক যে দেখো সেই উদাহরণ 3 অনুসিদ্ধান্ত 3 নাম্বার অনুসিদ্ধান্তটা এখানে কাজে লাগবে। তো x + 1/x হোল স্কয়ার, হ্যাঁ আমরা এইটিকে আমরা x কে ধরে নিব x = a আর 1/x = ধরে নিব b। তাহলে a + b হোল স্কয়ার সমান আমরা জানি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার প্লাস 4a এর মান কত x আর b এর মান 1/x। এখন আমরা মান বসিয়ে দিব x - 1/x সমান দেওয়া আছে 5 আর কাটাকাটি যে গেলে থাকে হচ্ছে 4, তাহলে 25 আর যোগ 4 = 29। এটাই आंसर। তো এইভাবে তোমরা এখানে 6টা সূত্র দেওয়া আছে, মান নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো সূত্রই কাজে লাগতে পারে। তোমাদেরকে বুঝতে হবে, খুঁজতে হবে যে কোন সূত্রটা অনুসিদ্ধান্তটা আমাদের এখানে সূত্র বা অনুসিদ্ধান্ত আমাদের এখানে ব্যবহার করতে হবে। দেখো উদাহরণ 9 এ বলছে সূত্রের সাহায্যে 3p + 4 সূত্রের সাহায্যে 3p + 4 কে 3p - 4 দ্বারা গুণ করো। তাহলে 3p + 4 কে 3p - 4 দ্বারা গুণ করলে হয় 3p + 4 × 3p - 4। এখন এখানে দেখো এই আমাদের 3 নাম্বার যে সূত্রটি, 3 নাম্বার সূত্রটি এখানে আমাদের মিলে গেছে। 3 নাম্বার সূত্রটি মিলে গেছে a + b × a - b। দেখো এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, এখানে a + b এবং a - b মিলে গেছে। সুতরাং আমাদের যে সূত্রটি লাগবে 3 নাম্বার সূত্রটি a² - b²। তাহলে যেহেতু আমাদেরকে সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে তাহলে অবশ্যই আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। তো 3p a + b × a - b ² আমরা জানি কি a² - b²। তাহলে a² - b² পাবো b² - 16। এটাই आंसर। দেখো 10 নম্বর উদাহরণে বলছে যে সূত্রের সাহায্যে 5m + 8k 5m + 8k 5m + 9 দ্বারা গুণ করো। দেখো এই গুণটা আমরা কেসের সাথে মিলাইতে পারি। 5m + 8k 5m + 9 দ্বারা গুণ। দেখো এইটিকে আমরা 4 নম্বর সূত্রের সঙ্গে মিলাইতে পারি x + a × x + b। এটাকে আমরা x ধরলাম আর এটাকে a সঙ্গে তুলনা করলাম। আবার 5m তো x-ই আর 9k b। তাহলে আমরা দেখো এই যে 4 নম্বর সূত্রের সঙ্গে এটা মিলে, 4 নম্বর সূত্রের সঙ্গে এটা মিলে x + a × x + b। এটাকে আমরা লিখতে পারি x² + a + b × x + ab। তো আমরা যেহেতু সূত্রের সাহায্যে বলছে তো আমরা সূত্রের সঙ্গে মিলাবো। তো x = কত পাইছি 5m x² + ab a + b a কত a হচ্ছে 8 + b × x 2x + a b। তোমরা গুণ চিহ্ন দিতে পারো a b। দেখো 4 নম্বর সূত্রের সাহায্যে আমরা
4 নম্বর সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটি সমাধান করব। তো আমরা যদি এখন সমাধান করি 25m² 17 5 17 85 85m 8 9 72 এটাই আনসার। 25m² 85m প্লাস 72 এটাই আনসার। উদাহরণ 11 একটা সরল অঙ্ক দিছে, সরল করতে বলছে 5a - 7b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a - 7b ইন্টু 9b - 4a প্লাস 9b - 4a হোল স্কয়ার। তো এটি যেহেতু একটু অনেক বড় সরলটা, তো আমরা একটু ধরে নিব, সমাধানে ধরি 5a - 7b 5a - 7b is equal to x ধরে নিলাম, আর 9b - 4a সমান y ধরে নিলাম। এখন আমরা দেখতে পারি সুতরাং প্রদত্ত রাশি 5a - 7b সমান x স্কোয়ার প্লাস 2 5a - 7b is equal to x 9b - 4a সমান y, আর যোগ হচ্ছে 9b - 4a 9b - 4a সমান y, তাহলে y এর উপরে স্কোয়ার হবে। তাহলে আমরা প্রদত্ত রাশিটা এইভাবে লিখলাম, প্রদত্ত রাশি কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমরা দেখি, এখন ইজিলি এই 1 নম্বর সূত্রটা এইটার সঙ্গে মিলে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখন আমরা x এর মান বসাই দিব এবং y এর মান বসাই দিব। x এর মান আমরা কত জানি, 5a - 7b, আর y এর মান হচ্ছে 9b - 4a, আর উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিব। তো 5b থেকে -4a গেলে থাকে -7 থেকে +9 থাকলে বাদ দিলে হয় 2b, তাহলে a প্লাস 2b হোল স্কোয়ার আছে। এখন a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a স্কোয়ার প্লাস 2a সূত্র, আবার সূত্র ভাঙাই দিয়েছি, প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার। এইটাই আনসার, যে আনসার। উদাহরণ 12 দেখো, x প্লাস 6 ইন্টু x প্লাস 4 কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। এখানে দেখো দুইটা রাশি আছে, একটা রাশি x প্লাস 6 ইন্টু x প্লাস 4 কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি, কি জানি, এরকম এ বি, হ্যাঁ দেখো কোন সূত্রটা, এই যে অনুসিদ্ধান্ত 6 নম্বর অনুসিদ্ধান্তটা দেখো, থেকে আমরা জানি এ বি সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো এ বি গুণাকারে আছে, এই গুণাকারে থাকার পরেও এ প্লাস এই দুইটি, হ্যাঁ এ বি গুণাকারে থাকলেও এদেরকে দুইটি রাশির, দেখো এইটি একটি রাশি, বিয়োগের আগে একটি রাশি এবং বিয়োগের পর আরেকটি রাশি, এই দুইটি রাশির বর্গ, দেখো বর্গ উভয় পক্ষে কি স্কোয়ার আছে, বর্গের অন্তর মানে কি বিয়োগ রূপে প্রকাশ করা যায়। এই যে এরকম এ বি গুণ আকারে থাকলে, এই যে অনুসিদ্ধান্ত 6 নং অনুসিদ্ধান্ত থেকে আমরা
এই যে এইটা জানি, এভাবে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়। তো আমরা এই অনুসিদ্ধান্তকে কাজে লাগিয়ে আমরা উদাহরণটি সমাধান করব। আমরা x প্লাস 6কে ধরব। সুতরাং x প্লাস 6 ইন্টু x প্লাস 4 সমান সমান লিখতে পারি x প্লাস 6কে আমরা যদি a ধরি, x প্লাস 6কে a এবং x প্লাস 4কে b ধরব। b ধরলে আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি a প্লাস b, x প্লাস 6 হচ্ছে a আর b হচ্ছে x প্লাস 4। বেশ, আবার বিয়োগ করতে হবে, নিচে 2 উপরে a হচ্ছে x প্লাস 6 বিয়োগ হচ্ছে x প্লাস 4, মাইনাস x মাইনাস 4। আচ্ছা, আমরা তাইলে এবং উপরে কিন্তু সূত্রের স্কোয়ার দিতে হবে, হ্যাঁ স্কোয়ার দিতে হবে। তো আমরা যদি একটু সমাধান করি তাহলে পাবো x আর x 2x আর 6 4 10, আর এদিকে পাবো হচ্ছে x কাটাকাটি যাবে, 6 থেকে 4 গেলে 2, ব্যাস 2 2 কাটাকাটি করলে 1। হ্যাঁ, তাহলে আমরা এইখানে যদি কাটাকাটি করি 2 কমন নেই, তাহলে হবে হচ্ছে x প্লাস 5। 2 কমন নিলে 2 2 কাটাকাটি যাবে, উপর স্কোয়ার হবে আর এখানে 1 স্কোয়ার। ঠিক আছে, দেখো আমাদের এই আনসার কিন্তু হয়ে গেছে। আমাদের আনসার হয়ে গেছে যে এই রাশিটাকে x প্লাস 6 এবং x প্লাস 4কে দেখো দুইটি রাশির, এই যে একটি রাশি দুটি রাশির বর্গের অন্তর মানে বিয়োগ ফলাকারে প্রকাশ করে ফেললাম। তো তোমাদের এরকম যদি দেয়া থাকে এবি দুইটি পদকে গুণাকারে থাকে, তখন এদেরকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে গেলে আমাদের এই 6 নাম্বার অনুসিদ্ধান্তটা কাজে লাগাইতে হবে। ab = a + b হোল স্কয়ার, b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এই সূত্রটা ব্যবহার করতে হবে। উদাহরণ 13 দেওয়া আছে x = 4, y = -8 এবং z = 5 হলে 25x + y হোল স্কয়ার মাইনাস 20x * x + y * y + z প্লাস 4 * y + z হোল স্কয়ার এর মান কত? তো আমরা প্রথমে সমাধানটি সহজে মান নির্ণয়ের কাজটি সহজে করার জন্য প্রথমে আমরা x প্লাস ধরে নিব, ছোট করে নিব, x + y = a, x y + z = b ধরে নিব। সুতরাং প্রদত্ত রাশি মানে কি, যেই রাশিটা দেওয়া আছে, সুতরাং প্রদত্ত রাশিকে আমরা লিখতে পারি x + y = a ধরেছি, আর x + a = y এবং y + z = b ধরেছি, আর যোগ 4 y + z = কত ধরছি, b উপরে স্কয়ার। তো আমরা লিখতে পারি 5a হোল স্কয়ার মাইনাস -2। আমরা সূত্রে দেখো এই 20কে আমরা লিখতে পারি 5a * 2b + 2b হোল স্কয়ার। দেখো আমরা 20ab কে আমরা লিখতে পারি 5a * 2b, কারণ গুণ করলে 5 × 10 10 × 20 20ab হবে। এখন আমরা এটা এইখানে কেন এরকম লিখলাম এই কারণে, দেখো এখানে আমাদের এই যে 2 নাম্বার সূত্র, এটা এইখানে
সাজানো হয়েছে 2 নম্বর সূত্রের মতো করে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে সাজানো হয়েছে, কারণ আমরা এই সূত্রটা ব্যবহার করতে চাই। সুতরাং আমরা এই লাইন সমান সমান লিখতে পারি a 5a হচ্ছে a মাইনাস b 2b b মাইনাস 2a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্র থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি। এখন আমরা এর মান বসাই দিব। এর মান হচ্ছে x প্লাস y, এর মান x প্লাস y মাইনাস 2, b এর মান হচ্ছে y প্লাস z, উপরে থার্ড স্কয়ার হবে। এই যে এইখানে আমরা যে কাজটা করেছি যে এইখানে এর মান বসাই দিছি, b এর মান বসাই দিছি। এখানে লিখে দিবা যে a ও b এর মান বসে উপরে যে b এর মান ধরেছিলাম সেটা এখানে বসাই দিলাম। বসাই দিলে এখানে আমরা যেটা করব 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z উপরে স্কোয়ার আছে। এখন 5x থেকে আচ্ছা 5xই থাকবে, আর 5y থেকে মাইনাস 2y গেলে প্লাস 3y আর মাইনাস আচ্ছা মাইনাস 2z উপরে হোল স্কোয়ার হবে। 5x প্লাস 3y মাইনাস 2z হোল স্কোয়ার। এখন আমাদের যে কাজ করতে হবে যে এই যে আমাদের প্রশ্নে কিন্তু মান দিয়ে দিচ্ছে x এর মান 4, প্রশ্নে দিয়ে দিচ্ছে x এর মান 4, y এর মান মাইনাস 8, z মান 5। এখন আমরা এখানে মান বসাবো 5 গুণন x এর মান কত 4, 3, y এর মান কত মাইনাস 8, y এর মান মাইনাস 8, আর z এর মান কত, z এর মান 5, z এর মান হচ্ছে 5। তো আমরা এভাবে এখন যদি সমাধান করি তাহলে আমাদের আনসার চলে আসবে। সমাধান করলে আনসার চলে আসবে। করি, বাম পাশে করি, 4 পাশে 20 আর হচ্ছে 3 24 মাইনাস হচ্ছে 5 দুগুণে 10, তো 10 আনসার। তোমরা যোগ বিয়োগ করলে দেখবে, এখানে কিন্তু উপরে স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু দিতে হবে। তাহলে এখন 20 থেকে 24 গেলে হচ্ছে মাইনাস 4 আর মাইনাস 10 মাইনাস 14 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার, 14 196, এটাই আনসার। মানে মান আমরা পেয়ে গেলাম 196, মান আমরা পেয়ে গেলাম 196। দেখো উদাহরণ 14, 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ নির্ণয় করতে বলছে। তো আগে আমরা 2a প্লাস b হোল স্কোয়ার এরকম বর্গ নির্ণয় করছি, কিন্তু আমাদের দুইটা পদের যোগফলের বর্গ নির্ণয় করছি, সূত্র শিখছি। কিন্তু এখন আমাদের 3টা পদ দেওয়া আছে, 1 2 3, 3টা পদের বর্গ নির্ণয় করতে বলছে। এখানেও দেখো কয়টা পদ, 1 2 3, 3টা পদের বর্গ নির্ণয় করতে বলতেছে, 3টা পদের যোগফলের বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা একটু ধরে নিই, এটা বিভিন্নভাবে করা যায়। তোমরা দেখো, ধরি 2x সমান সমান a, 3y সমান সমান b, 5z সমান সমান c। সুতরাং আমরা লিখতে পারি প্রদত্ত মানে যে রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশি সমান সমান a প্লাস b প্লাস c। প্রদত্ত রাশির বর্গ লিখতে হবে, কারণ আমাদেরকে যেহেতু বর্গ প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশির বর্গ সমান সমান আমরা এটা লিখতে পারি। কারণ 2x সমান আমরা a ধরে নিছি, 3y সমান b ধরে নিছি, 5z সমান c ধরে নিছি। এখন আমরা a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র কি জানি?
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমাদের এখানে লাগবে 5 নম্বর সূত্রটা। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc 2ca, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। সুতরাং আমরা সূত্র অনুযায়ী লিখলাম। এখন এর মান কত? 2x স্কোয়ার যোগ বি এর মান কত? 3y হোল স্কোয়ার প্লাস সি এর মান 5z হোল স্কোয়ার প্লাস 2ab এ হচ্ছে কত? ab এর মান হচ্ছে 2x, b এর মান কত? 3y, আর এরপর হচ্ছে 2bc এর মান কত? 3y, c এর মান কত? 5z প্লাস 2c এর মান কত? 5z, আর হচ্ছে a এর মান কত? 2x। দেখুন আমরা যদি ভাঙাই 4x স্কোয়ার 9y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 xy যোগ 3 দুগুণে 6 5 6 30 30y z 5 দুগুণে 10 10 দুগুণে 20 20 x zx, হ্যাঁ zx। আচ্ছা x y y z z x, zx বা তোমরা xz ও লিখতে পারো, সমস্যা নেই, xz এটাও লিখতে পারো। তাহলে আমাদের আনসার কিন্তু এটাই আমাদের আনসার। 4x স্কোয়ার 9y স্কোয়ার x স্কোয়ার 9y স্কোয়ার 25z স্কোয়ার প্লাস 12xy 30yz 20xz, এটাই আমাদের আনসার। আচ্ছা, উদাহরণ 15 বলছে যে 5a - 6b + 7c এর বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা ঠিক আগের এই সূত্রটাই এইখানে ব্যবহার করব, কারণ এখানে তিনটা পদ আছে, তিনটা পদের যোগফল, তিনটা পদের যোগফলের বর্গ, হ্যাঁ, নির্ণয়ের যে সূত্র a + b + c হোল স্কোয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc 2ca, এটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তো এইখানে আমাদের 5a এইটাকে পুরাটাকে আমরা x, 6b এটাকে y, 7c এটাকে যদি z ধরি, তাহলে বা পুরাটাকে যদি a ধরি, হ্যাঁ, এটা তোমাদের বোঝার জন্য, পরীক্ষায় এগুলো লিখবা না, হ্যাঁ, পুরাটাকে c ধরি, 5a পুরাটাকে a, তারপর -6b এটাকে b। আচ্ছা আমি একটু লিখেই করে দিই, যে ধরি 5a সমান x, -6b = y, 7c = z। এখন তোমাদের যেটা খেয়াল রাখতে হবে, তোমাদের যেটা এখানে প্লাস না মাইনাস হবে, -7c। তো আমাদের খেয়াল রাখতে হবে যে সূত্রে কিন্তু মাইনাস নাই, a - b - c নাই। সুতরাং আমরা এই পুরাটাকে x ধরবো, -6b টোটালটাকে y ধরবো এবং -7c টোটালটাকে z ধরবো। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি বর্গ সমান আমরা লিখতে পারি 5a - 6b - 7c হোল স্কোয়ার। তো 5a সমান x যোগ -6b সমান y
আর -7c সমান সমান কত জেড। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার যেটা, হ্যাঁ a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের এটার সূত্র কি, এটার সূত্র আমরা এখানে ব্যবহার করব। a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, হ্যাঁ 2ca, ওই যে এটা ওইখান থেকে আমরা এটা লিখলাম। সুতরাং x স্কোয়ারের মান কত একটু দেখি, x এর মান কত 5a হোল স্কোয়ার, y এর মান কত -6b হোল স্কোয়ার প্লাস z এর মান কত -7c হোল স্কোয়ার প্লাস 2xy, x এর মান কত 5a, y এর মান কত -6b, হ্যাঁ যোগ হচ্ছে 2yz, 2y এর মান কত -6b, হ্যাঁ z এর মান কত -7c প্লাস আরেকটা বাকি আছে 2zx, 2z কত, z হচ্ছে -7c আর হচ্ছে x এর মান কত, x এর মান হচ্ছে 5a, x এর মান হচ্ছে 5a। আচ্ছা তাইলে আমরা লিখতে পারি, এটাকে ভাঙায় লিখি 25 a স্কোয়ার 36 b স্কোয়ার 49 c স্কোয়ার 5 দুগুণে 10 760 মাইনাস 60ab প্লাস 6 দুগুণে 12 7 বরং 84 84bc আর পরে রইল 7 দুগুণে 14 5 14 70 70c বা ac আমরা লিখতে পারি 70ac। তাহলে আমাদের আনসার দেখো 25a স্কোয়ার 36b স্কোয়ার 49c স্কোয়ার -60ab প্লাস 84bc আর -70ac, এইটাই আনসার মান নির্ণয়, আমাদের বর্গ নির্ণয়।